নাতি নাতকর হইলে নানি দাদিরা যে কত ধরনের নিয়ম কানুন পালন করে, এইটা এরকম খেলনের সদস্য আসেনি কারো বাসায়? আচ্ছা, বিছানার উপর কি এইরকম খেলনা বাটি নিয়ে বসে? এই আমটার মধ্যে না কি রকম যে একটা কেরাসিন তেলের গন্ধ পাইলাম। সবগুলো আমের থেকে একটু 2 পিস মাংস আলাদা কইরা রাখছিলাম। এইটা আজকে মজাদার একটা রেসিপিতে আমি আমার গ্রামের বাসায় ব্যবহার করলাম। দেখতে কিন্তু কড়াইটা এখন একেবারে বেসুলা লাগতেছে। ওনার কান্নার রিয়েকশন দেখে আমি হাসমুই না কানমুই এইটাই বলতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার টুনটুনি ফাঁকিটারে দেখছেন কি খেলাধুলা শুরু করছে? নিচে ছিল খেলনাগুলা, সবগুলারে উপরে নিয়ে আইছে। তারপর এই যে উপরে একটা রেক্সিন বিছাই দিছি, আর বলতেছি মানুষের নিচে খেলাধুলা করে উপরে করে, কিন্তু উনি ওই যে বিছানার উপরেই খেলবো, আর এর জন্য উনি অনেক কান্নাকাটি শুরু করছে। তারপর আইসা পড়লাম রান্না করে। এই যে দেখছেন আমগুলা একেবারে গাছ থেকে ফাইরা নিয়ে আইছে, তাও পাশের রুমের আফাইন না দিয়া গেছে উনি নাকি গাছ থেকে ফাইরা নিয়ে আইছে। তো একেবারে দেখছেন এই যে আমের কষি লাগ গেছে। সবগুলো আমের থেকে এই আমটা একটু ভিন্ন ছিল, আর এই আমগুলা দিয়ে আজকে ভর্তা বানামো। আর দেখছেন এদিকে 2টা লাইট একসাথেই চলে গেছে, মানে দুজন একসাথে আজকে ইন্তেকাল করছে। তো যে সময় যায় না সবকিছু একসাথেই যায়, সেম এই অবস্থা। তারপর আইসা পড়লাম ফ্রিজের এদিকে, আর ফ্রিজের মধ্যে আমি 2 টুকরা মাংস রাখছিলাম, ওই মাংসটাই নামাই নিছি আর কি। চলেন মাংস দিয়ে আজকে ছোট্ট একটা রেসিপি করা যায়। 2 টুকরা মাংস রাখছিলাম, তাও আবার মাত্র 2 টুকরা। এইটা দিয়ে কি বানানো যায় চলেন। তো এদিক দিয়ে পানি বসাই দিলাম। এই যে আজকে মজাদার একটা খাবার রান্না করবো, তাও আবার চাউমিন। আচ্ছা, এইটা তো মজাদার খাবারই তাই না? নুডলস, চাউমিন এইগুলা কিন্তু সবসময় খুবই ভালো লাগে, অনেক মজাও লাগে, যেই কারণে আমি বলছি যে এইটা খুবই মজাদার খাবার। তো 2 পিস মাংস আলাদা করে রাখছিলাম, যে এই যে চাউমিনের প্যাকেটটা ছিল ওইটা রান্না করে ফেলবো আর কি। এইটা আনা হয়েছিল অনেক আগেই, কিন্তু রান্না করবো কইয়া আর রান্না করা হইতেছিল না। এই চাউমিনের প্যাকেটটার সাথে নুডলসের প্যাকেট ছিল, তারপর আরো আরেকটা চাউমিনের প্যাকেট ছিল আর কি। ওইগুলা খাওয়া হয়ে গেছে, কিন্তু এইটাই রয়ে গেছে। তো আজকে এইটাই রান্না করবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো। আচ্ছা, এতটুক দেখতে দেখতে যারা আইসা পড়ছেন তাদের কাছে তো একটা কথা বলাই হয়েছে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাইলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার পুরান বন্ধু হয়ে থাকেন তাহলে তো আপনারে অসংখ্য 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 ধন্যবাদ। তো কথা বলতে বলতে কিন্তু আমার চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে, যেই কারণে এই যে দেখছেন 2 পিস মাংসের টুকরা আমি রাখছিলাম যে কালকে এইটা রান্না করার লাগি। তো এইটারেও কিন্তু আমি কুচি কুচি কইরা কাইটা এদিকে দিয়া দিছি, সাথে কয়েকটা দিয়া দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটার সাইজটা কিন্তু আমি একটু বড় বড় কইরাই রাখছি। আমি যখনই নুডলস রান্না করি তখন পেঁয়াজটারে এইরকম কইরাই কাইটা দেই। আর এখন দিয়া দিলাম কিছু ফ্রোজেন করা ওই যে পেঁয়াজের টুই আর কি। আচ্ছা, অনেকে তো আবার বলবেন যে পেঁয়াজের টুইও কি ফ্রোজেন কইরা রাখে না? একদিন বাজার থেকে পেঁয়াজের অনেকগুলা টুই নিয়েছিলাম, আর আরেকজন না আমারে ওনারা গ্রাম থেকে উড়াই নিয়ে আইছিল, তারপর আমার আইনা দিছিল, যেই কারণে অনেকগুলা ছিল। তো এতগুলা তো আবার একদিনে খাওয়া সম্ভব না। আর আজকে রান্না করছি, আবার কালকেও রান্না করবো, এইটা কিন্তু খাইতেও মজা লাগবো না, যেই কারণে আমি ফ্রোজেন কইরা ফ্রিজে রাইখা দিছিলাম। আর অনেকটা রয়েছে আর কি, ওইগুলা একদিন রান্না কইরা নিমো তাইলেই শেষ হইয়া যাইব। আর টমেটো যখন টমেটোর দামটা একটু কম ছিল তখন কিন্তু আমি কিছু টমেটো নিয়ে আইছিলাম, আর আইনা ফ্রোজেন কইরা রাখছিলাম। তো বেশি না, অল্প কিছু টমেটো ফ্রোজেন কইরা রাখছিলাম। এখন যখন আসার মধ্যে টমেটো থাকে না আর কি, তখন আমি ওই ফ্রোজেন করা টমেটো গুলাই ব্যবহার করি। আর এদিক দিয়ে দেখছেন আমার কড়াইটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে। ভাজাভাজির জিনিস এই যে ভাজতে গেলে আর কি এই কড়াইটার সাইডটা এরকম লাল হয়ে যায়, দেখতে কিন্তু একেবারে বেসুলাই লাগে। আর এইখানে কিন্তু আমি আমার গ্রামের বাসায় উল্লেখ করছি যে দেখতে অনেকটাই বেসুলা লাগে আর কি। তো দেখছেন আসলে দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগতেছে, একেবারে লাল হয়ে গেছে কড়াইটা। তো এদিক দিয়ে কিন্তু এখন আমি চাউমিন গুলা দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতাম, কিন্তু আর করলাম না। আলিশি থাক, যেইটা দিছি ওইটার মধ্যেই রান্না শেষ করে ফেলি। তো এদিক দিয়ে কিন্তু চাউমিনটার সাথে আমি যা যা এইখানে দিছিলাম আর কি, ভাইজা নিয়েছিলাম, সবগুলা একসাথে মিক্স করে নিতেছিলাম। আর বারবার তাইবা মনিরে দেখতে যাইতেছিলাম আর কি, যে আমার টুনটুনি পাখিটা ওইখানে একা বৈশা বৈশা কি খেলাধুলা করে। বাসার মধ্যে যখন কেউ না থাকে উনি একা থাকে, আর উনি একা থাইকা থাইকা ওই যে খেলাধুলা মোবাইল এইগুলা নিয়ে সারাদিন ফইরা থাকে আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার চাউমিন রান্নাটা একেবারে শেষ পর্যায়ে আইসা পড়ছে। তো এখানে কিন্তু আমি উপর দিয়া আরো 2 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিছিলাম। আর চাউমিনের মশলা, নুডলসের মশলা এইগুলার মশলা কিন্তু এক ম্যাগি মশলা আর কি। এই ম্যাগি মশলাগুলা দিলে অনেকটাই স্বাদ বাড়ে আর কি। তো এদিকে কিন্তু আমার এই যে চাউমিন রান্না একেবারে শেষ হয়ে গেছে। আর রান্না করতে গেলে যখন রান্না বসাই তখন চুলাটা একবার পরিষ্কার করে নেই, রান্না বসাইয়া যখন নাড়ানাড়ি করি তখন তো এই সাইড ও সাইড আবার বরে, তখন আবার এইরকম কইরা কাপড় দিয়ে মুইছা পরিষ্কার কইরা নিয়ে আবার রান্না শেষ করে
আবার পরিষ্কার করে নিই। দেখছেন রান্না করতে গিয়া একটা চুলারে 3বার পরিষ্কার করা লাগে। তো এদিক দিয়ে কিন্তু চাউমিন রান্না শেষ, যেই কারণে আমরা মা মেয়ের জন্য এখানে বাইরে নিতেছি। আর আজকে কিন্তু বাসার মধ্যে কোনো সদস্য নাই, আমরা মা মেয়ে একা একা। তো এই যে আমার রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। একটু লাল কালার হয়ে গেছে না? ওই কড়াইয়ের মধ্যে যে সবকিছু একসাথে দিয়ে দিছিলাম তখন ভাজতে ভাজতে একটু লাল হয়ে গেছে না, যেই কারণে এইখানে লাল হয়ে গেছে। তো আমি উপর দিয়ে কিন্তু মাংসের পিসগুলারে একটু সুন্দর করে নিতেছিলাম, যেমন দেখতে একটু ভালো লাগে আর কি। তো থাক আর দিতাম না, যতটুক দিছি ততটুকুই যথেষ্ট। এখন একটা কাঁটা চামচ দিয়ে নিমো। আর এই যে ফাইনালি রান্নার লুকটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর আইসা পড়লাম এই যে লবণ টালার লাগি। আচ্ছা লবণ কিসের জন্য টালতেছি? অনেকের মনে প্রশ্ন থাকবে যে কিসের জন্য আমি এই কাজটা করতেছি। কারণ চাউমিন খাওয়ার সাথে সাথে আমি আমার আম্মাজানের কাছে ফোন দিছিলাম, তখন আমার আম্মাজান আমারে বলতেছে যে বাসা থেকে বেশি না অল্প পরিমাণের একটু লবণ যেন টাইলা আমি আমার বাবার বাড়িতে পাঠাই। ওই যে নতুন সদস্য যে হয়েছে ওনার জন্য আর কি। তো মানুষের কত যে নিয়ম, আল্লাহ রব্বিরা আর কি এই নিয়মগুলা পালন করে। আর আমার যখন টুনটুনি পাখিটা হয়েছিল তখনও এই নিয়মগুলা সেম টু সেম ভাবে পালন করছিল। আমার শাশুড়ি আমার আম্মাজান অনেক নিয়ম কানুন করছিল আর কি, দেখলাম। তো এদিকে ওই রকমই একটা নিয়ম আমি আবার বলতেছিলাম যে এইটা তুমি কি করবা, আমারে বলতেছে যে তুই আইলে তো দেখবি ওই কি করবো, বেশি না অল্প পরিমাণের লবণ নিয়ে এইটা খালামণিদের দেওয়া লাগে আর কি। তো এদিক দিয়ে আমি অল্প পরিমাণের থেকে অনেকটা বেশি নিয়েছিলাম। আর এই যে এতগুলা লবণ টানলাম যাওয়ার পর না, আমার বেশি না মাত্র মনে হয় 2 চিমটি লবণ একটা কাগজের মধ্যে রাখছে, আর বাদ বাকিগুলা কোনো কাজেই লাগছে না। তো লবণটা টালার পর কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে, দেখছেন কত ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি ছোট একটা বক্সের মধ্যে বইরা নিব। আর এখন হয়ে গেছে দুপুরবেলা। দুপুরবেলা তো আর বাড়িতে যাইতে পারবো না, তো বিকালবেলায় রান্না বান্না শেষ কইরা ঘরের কাজ শেষ কইরা সবকিছু একেবারে গুছাই আর কি। তারপর বিকেলবেলা যাবো। আর যাওয়ার পর কিছুক্ষণ ওইখানে থাকবো, থাইকা সন্ধ্যার আগে আর কি মাগরিবের আজানের আগে আবার রিটার্ন বাসায় চলে আসবো। তো এদিক দিয়ে এই যে আমার লবণ টালাও শেষ হয়ে গেছে, বক্সের মধ্যে রাইখাও দিছি। কতটুক হয়েছে এতটুকি, আর এতটুক কিন্তু দরকারও পড়ছে না। তো এইটা এখন রাইখা দেই সাইড করে, যাওয়ার সময় নিয়ে যাবো। আর আজকে আর রান্না করতাম না দুপুরবেলা, কারণ কালকে রান্না করছিলাম। কালকে বাসার মধ্যে মেহমান আসছিল, যেই কারণে রাত্রবেলা রান্না করছিলাম আর কি। আর মেহমানের সাথে ছোট সদস্য ছিল আর কি, যেই কারণে এই যে মাংস রান্নাতে আলু ব্যবহার করছি। ওনারা নাকি বলে আলু ছাড়া বাতি খাই না। তো এইখানে বেশি পরিমাণের আলুর পিসগুলোই রয়েছিল, আর মাংসের পরিমাণটা একটু কমই ছিল। আর আজকে তো আমরা মা মেয়ে বাসার মধ্যে, যেই কারণে এই তরকারিটা দিয়ে আজকে আমরা সারাদিন চলে যাইব, তাই আজকে আর রান্না করতাম না আর কি। তো এদিক দিয়ে এইটা গরম করে আনিছিলাম। আর রান্না করছিলাম ডাল আর কি, আম ডাল রান্না করছিলাম। আর আম ডালটা না রান্নার সময় কিরকম যে রান্না করার সময় কালো হয়েছে না, কিন্তু কালকে রাত্রবেলা ওই যে ফ্রিজে রাখছি নি, ফ্রিজে রাখার পর সকালবেলা এই যে গরম করতে আইসা দেখি আমগুলা একেবারে কালো হয়ে গেছে। আর ডালটাও অনেকটা পরিমাণের একটু কালো কালো দেখা যাইতেছে। আর মাছ রান্না করছিলাম, সাথে মাছের ডিম রান্না করছিলাম, ওইগুলো অল্প পরিমাণের ছিল। আর সেই কারণে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আর গরম করছি না আর কি, এমনিতেই নামাই নিছি। আর সকালবেলা মেহমান যাওয়ার আগে ওই যে ভাত রান্না করছি আর চাউমিন রান্না করছিলাম আর কি। তো ভাতটা কিন্তু রয়ে গেছে, যেই কারণে আমি আর ভাত রান্না করলাম না। তো এদিক দিয়ে কিন্তু যেই তরকারিগুলা ছিল ওইগুলা গরম করে নিছি, আর তাই বামুনিরে রেডি করে নিছি। মেহমানরা ওই যে চাউমিন রান্না করছি খায়া তারপর চলে গেছে। আর এদিক দিয়ে তাই বামুনিও কান্না শুরু করছিল, ওনাদের সাথে যাইবো আর কি। তো ওনারে বলতেছি যে আমি আমরা এখন নানু বাড়িতে যাবো, কিন্তু আমার টুনটুনি পাখিটার মনটা বেশি খারাপ আর কি। দেখছেন কান্নার কি একটা লক্ষণ, কি একটা অবস্থাতে উনি কান্না করতেছে, ওনার মনটা খুবই বেজার। তো এখন চলে যাবো ওনারে নিয়ে ওনার নানু বাড়িতে। আর ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।